তোমার কাছে কোনটা বেশি ভয়ানক, রয়্যাল বেঙ্গল টাইগারের থাবা নাকি সাইক্লোন, নাকি কোনো একদিন হঠাৎ পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে তোমার ভিটে মাটি, সেই ভয়? এটা সত্যিই হয়। আর এই ভয়ে নিয়েই বাঁচেন যে এলাকার মানুষ, তার নামটা ভারী সুন্দর, সুন্দরবন। স্টোরিজ ফ্রম বেঙ্গলের সেখানকার মাটি বাঁচানোর লড়াইয়ের গল্প তোমায় বলবো আজ। জল জঙ্গলের জীবন সুন্দরবন, তাকে নিয়ে গল্পের শেষ নেই। তবে এই গল্পটার শুরু আয়লার পর। মনে আছে, ঘন্টায় 125 কিলোমিটার বেগে ঝড় সাইক্লোন আয়লা, যাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল সুন্দরবন। মাথার ছাদটুকু হারিয়ে হাজার হাজার মানুষ এসে দাঁড়ালেন খোলা আকাশের নিচে। ঝড়ে মাটি ধসে যাওয়া, নদী বাঁধ ভেঙে যাওয়া, এর কোনো কিছুই সুন্দরবনে নতুন নয়। কিন্তু আয়লার পর একটা জিনিস নতুন হলো, নতুন করে মাটি বাঁচানোর লড়াই। গোসাবার প্রত্যন্ত চরঘেরি গ্রামের উমাশঙ্কর মণ্ডল গ্রামের সবার দায়িত্ব নিলেন। ভূগোলের শিক্ষক উমাশঙ্কর বাবু ক্রাউড ফান্ডিং করে সেই সময় টানা 1 বছর প্রায় 3,500 পরিবারকে সাহায্য করেছিলেন। আর তারপর তাদের নিয়েই শুরু হলো লড়াই। নদীর পাড় থেকে সংগ্রহ করা হলো কেওড়া, বাইন, কাঁকড়ার মতো গাছের বীজ, যেগুলি বাতাস থেকে সব থেকে বেশি পরিমাণ কার্বন শোষণ করে কাদামাটির নিচে ব্লু কার্বন হিসেবে জমা রাখতে পারে। শুরুতে উমাশঙ্কর বাবুকে এ নিয়ে অনেক উপহার সহ্য করতে হয়, কিন্তু সবার চোখ খোলে পরের সাইক্লোনটা আসার পর। আমফান আয়লার থেকেও শক্তিশালী, ঘন্টায় 165 কিলোমিটার বেগ নিয়ে এলো, আর সুন্দরবন আবার লণ্ডভণ্ড হয়ে গেল। কিন্তু দেখা গেল গত 1 দশক ধরে উমাশঙ্কর বাবুর হাতে তৈরি ম্যানগ্রোভ এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ সব থেকে কম। ব্যাস, উমাশঙ্কর মণ্ডল হয়ে উঠলেন সুন্দরবন তথা বাংলার ম্যানগ্রোভ ম্যান। যে আইডিয়াটা তার আমার সব থেকে ভালো লেগেছে সেটা হলো সুন্দরবনের কিছু ঐতিহ্যের সাথে গাছের নতুন রীতিকে জুড়ে দেওয়া। জল ও জঙ্গলের দেবী বনবিবির পুজোয় তাঁর আশীর্বাদী গাছের চারা নদীর পাড়ে রোপণ ও তাকে রক্ষা করার রীতি চালু হলো। রাখি বন্ধনে নতুন চারা লাগিয়ে তাকে রক্ষা করার শপথ নেওয়া হতে লাগলো। গাছের সঙ্গে একাত্মতা বাড়লো হোয়াইট ইকোনমি, মানে যেখানে প্রাণের ঝুঁকি না নিয়ে, পরিবেশের ক্ষতি না করে অর্থ উপার্জন করা যায়। দেখো, ম্যানগ্রোভ পুনরুদ্ধারের পর নদী পাড়ে প্রজনন ক্ষেত্র তৈরি হয়, মাছ ও কাঁকড়ার পরিমাণ বাড়ে, এবং নদীর ধারেই গাছ, তাই মৌমাছি প্রতিপালনও সহজ হয়, খাঁটি মধু সংগ্রহ করাও সহজ হয়। তাই পেট চালাতে এই অঞ্চলের মানুষজনকে আর বাঘের ভয় মাথায় দিয়ে গভীর জঙ্গলে যেতে হয় না। ভিটে মাটি হারানোর দুঃস্বপ্ন থেকে জেগে সুন্দরবনের মানুষ বাংলার মাটি বাঁচাচ্ছে, প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করে, কোনো জ্বালানি ছাড়া, সিমেন্টের ঢালাই না দিয়ে কাদার বুকে গেঁথে দিচ্ছে এমন এক জীবন্ত দেওয়াল যা কংক্রিটের থেকেও শক্ত। এরকমই আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখো আমার ইউটিউব চ্যানেল ইতি চৈতালি ট্রাভেল পড।